হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে ম্যাথের একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন। যেই মেন হোক, যেই অ্যাডভান্স হোক বা ডাব্লিউবিজেই হোক, এই টপিক থেকে একটা কোশ্চেন তোমাদের আসবেই। এবং তুমি যদি আমার সাথে এই ভিডিওটাতে থাকো, তাহলে কিন্তু এই একটা কোশ্চেন তুমি গ্যারান্টি করতে পারবে এবং নাম্বার সিকিউর করতে পারবে এক্সামে। তো চলো দেখে নেওয়া যাক সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি। সো ফার্স্টে আমাদের আছে যে হোয়াট ইজ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন ব্যাপারটা কি? সো লিনিয়ার ইকুয়েশন হচ্ছে তোমাদের এই যে দেখো, একটা ইকুয়েশনে যেমন 2x প্লাস 3y প্লাস 2z সমান 9। এখানে দেখো তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল আছে। যখনই এরকম আলাদা আলাদা ভেরিয়েবলের ইকুয়েশন থাকবে, তো ওটাকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। ওখানে কিন্তু পাওয়ারে কোনো কিছু থাকবে না। সো এইরকম যখন মানে লিনিয়ার ইকুয়েশন যখন 3-4টা একসাথে থাকবে, তখন ওটাকে আমরা বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাকে আমরা ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো ম্যাট্রিক্স দ্বারা আমরা এটাকে কীরকম রিপ্রেজেন্ট করি? সো ফার্স্টে আমরা কি করি? ফার্স্টে আমরা দেখো যে এক্স ওয়াই জেড তিনটা যেগুলো ভেরিয়েবল আছে, ওদের কোফিসিয়েন্টগুলোকে আমরা আগে লিখে নিই। সো আমরা আগে কি করব, এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত আছে? 2, 3, 1। তারপর ওয়াই এর কোফিসিয়েন্ট কত আছে আমাদের? 3, 2, -1। তারপর জেড এর কোফিসিয়েন্ট কত আছে? 2, 2, 4। তারপর আমরা কি করবো, আমরা কাদের মানে কোফিসিয়েন্টগুলো লিখলাম? এই ভেরিয়েবলগুলোর কোফিসিয়েন্টগুলো লিখলাম। তাহলে আমরা এবার ভেরিয়েবলগুলো লিখে নেব। ভেরিয়েবল আমাদের কি কি আছে? এক্স ওয়াই জেড। এবং এটা ইকুয়ালস টু কি? আমাদের এই কনস্ট্যান্টগুলো 998। তো এরপর আমরা কি লিখে নেব? এই কনস্ট্যান্টগুলো লিখে নেব। সো এটাকে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করি। আমরা এই যে সামনে যে তোমাদের যে কোফিসিয়েন্টের যে ম্যাট্রিক্সটা আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডি দ্বারা। এখানে যে তোমাদের যে ভেরিয়েবলগুলো আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এক্স দ্বারা। এবং এই যে কনস্ট্যান্টটা আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি বি দ্বারা। সো আলটিমেট আমাদের এটার ম্যাট্রিক্স ফর্মটা কি চলে এলো? ডিএক্স ইকুয়ালস টু বি। এখানে যে ডি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা, মানে তোমাদের যে কোফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যে কোনো মানে পরের লেকচারে বুঝতে পারবে ইম্পর্টেন্সটা কি। সো এবার এই যে তোমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, এর কি হতে পারে? এর সলিউশন থাকতে পারে, সলিউশন না থাকতে পারে। সো এর বেসিসে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, একটাই কনসিস্টেন্ট সিস্টেম, একটা ইনকনসিস্টেন্ট সিস্টেম। কি? কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। এবার কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে সলিউশন থাকবে। কি থাকবে? সলিউশন থাকবে, সলিউশন প্রেজেন্ট। এবার ইনকনসিস্টেন্ট মানে কি? তোমরা ঠিক গেস করেছো, সলিউশন থাকবে না। সলিউশন নট প্রেজেন্ট অর নো সলিউশন। এবার আমাদেরকে কোন একটা সিস্টেমকে যদি বুঝতে হয় যে কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে, ওটা কি করে বুঝবো? এটা আমরা পরে দেখবো। তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নেবো, যে বি এর যে ভ্যালু আছে, বি এর ভ্যালু কি দুরকম হতে পারে। একটা কি? একটা হতে পারে তোমাদের বি ইকুয়ালস টু 0, আরেকটা কি হতে পারে তোমাদের বি নট ইকুয়ালস টু 0। বি ইকুয়ালস টু 0 মানে কি? এই যে কনস্ট্যান্টগুলো পুরোটাই 0 হয়ে যাবে, মানে এখানেও 0 যাবে, এখানেও 0 হবে, এখানে 0 হবে। বি নট ইকুয়ালস টু 0 মানে কি? আদারওয়াইজ, মানে কোনো একটা 0 হলে বাকি দুটো হলো না, বা কোনো দুটো 0 হলে একটা হলো না, বা কোনোটাই 0 হলো না, হয়েছে। এবার বি ইকুয়ালস টু 0 হয়ে যাওয়া মানে কি? এটাকে তোমাদের কি বলবে? এটাকে তোমরা বলবে হোমোজিনিয়াস সিস্টেম। এবং বি নট ইকুয়ালস টু 0 মানে কি? এটা হয়ে যাবে তোমাদের নন হোমোজিনিয়াস সিস্টেম। এবার এখানে একটা মজাদার জিনিস হচ্ছে, যে তোমাদের যদি সিস্টেম হোমোজিনিয়াস হয়, তাহলে কিন্তু ওটা গ্যারান্টিড কি হবে? কনসিস্টেন্ট হবে। হোমোজিনিয়াস হওয়া মানে ওটা কনসিস্টেন্ট হবে, মানে কি? ও সলিউশন থাকবেই। হোমোজিনিয়াস হওয়া মানে সলিউশন থাকবে। বাট নন হোমোজিনিয়াস যদি হয়, তাহলে কিন্তু আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে, মানে ও সলিউশন প্রেজেন্ট থাকবে বা না থাকবে, এটা আমরা চেক করব। সো এটা চেক করার জন্যই আমরা পরের ভিডিওটাতে দেখবো যে এটা আমরা কি করে চেক করি। সো তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেবো, যে এর আমরা সলিউশন কি করে বের করাবো। এটা যেমন তোমাদের মানে লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেম আছে না, এর সলিউশন কি করে বের করাবো? এর সলিউশন আমরা দুটো ভাবে বের করতে পারি। একটা কি? তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাট, আরেকটা কি? তোমাদের ডিটারমিনেন্ট ফরম্যাট। সো ম্যাট্রিক্স এর যে ম্যাট্রিক্স ফরম্যাটটা আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ডি এক্স ইকুয়ালস টু বি। সো এবার যদি সামনে আমি একে ডি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এরকম হয়ে যাবে। এবার ডি ইনভার্স ইন্টু যদি আমরা ডি করি, ডি ইনভার্স ইন্টু ডি করলে আমাদের কি আসে? আই চলে আসে।
সো আই ইন্টু এক্স করলে আমাদের আলটিমেট কত চলে আসবে এক্স, এক্স সমান তাহলে আমাদের কত চলে এলো ডি ইনভার্স ইন্টু বি। তোমরা যদি এটাই ক্যালকুলেট করো তাহলে এক্স মানে কি, যেখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল, ওর কিন্তু ভ্যালু পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে সাহায্যে সলিউশন বের করা। এবার ডিটারমিনেন্ট ফরম্যাটের সাহায্যে সলিউশন বের করা, এটা একটু মানে মজাদার জিনিস। এখান থেকে তোমরা অনেক কিছু ক্ল্যারিটি পাবে, যে মানে তোমাদের সলিউশন থাকবে বা না থাকবে ওইটা বুঝতে পারবে তোমরা। সো এখানে আমরা কি দেখবো, এখানে আমরা দেখবো ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল। সো ক্র্যামার্স রুলে কি বলে, ক্র্যামার্স রুলে বলে যে এক্স ইকুয়ালস টু কি হয়, এক্স ইকুয়ালস টু হয় আমাদের ডিএক্স বাই ডি, ওয়াই সমান হয় আমাদের ডিওয়াই বাই ডি, এবং জেড হয় আমাদের ডিজেড বাই ডি। এবার তোমরা অনেকে বলবে যে ডিএক্স ডিওয়াই ডিজেড কি হয়ে গেল হঠাৎ করে। সো এবার ডি সমান আমরা কি জেনেছিলাম, ডি সমান আমরা জেনেছিলাম যে এখানে এই ম্যাট্রিক্সটা তোমাদের 2 3 x 3 2 সরি 2 3 x না, এটা 2 3 1, এখানে হবে তোমাদের 3 2 -1, এবং এখানে হবে 2 2 4। এটা হয়ে গেলো তোমাদের ডি। এখানে ডিএক্স মানে এখানে এই ডি দেওয়া মানে এগুলো ডিটারমিনেন্টগুলো, এটা তোমরা মনে রাখবে একটু, এগুলো সবগুলো হচ্ছে ডিটারমিনেন্ট ওদের, নাহলে তো ভাগ হয় না, ম্যাট্রিক্সের তো ভাগ হয় না। সো ডি মানে হচ্ছে তোমাদের এইটা। এবার ডিএক্স মানে কি, এক্স এর কোফিসিয়েন্ট কোনগুলো, এখানে 2 3 আর 1। সো ডিএক্স মানে হচ্ছে যে এক্স এর যে কোফিসিয়েন্টগুলো আছে ওগুলো সরিয়ে আমরা এখানে যে কনস্ট্যান্ট আছে 998 এগুলাকে আমরা লিখে দেবো। মানে ডিএক্স আমাদের কি হয়ে যাবে 998, বাকিটা কিন্তু সেম থাকবে 3 2 -1 2 2 4। সিমিলারলি ডিওয়াই সমান কি হবে, ডিওয়াই সমান এই যে ওয়াই এর জায়গায় জাস্ট 998 বসবে, বাকি এক্সে এটা থাকবে, জেডেও এটা থাকবে, কিন্তু বুঝতে পেরেছো। সো ডিজেডও অটোমেটিকলি তোমরা বুঝতে পারলে। সো এবার এক্স সমান কি হচ্ছে যে মড অফ ডিএক্স বাই মড অফ ডি, ওয়াই সমান মড অফ ডিওয়াই বাই মড অফ ডি, জেড সমান মড অফ ডিজেড বাই ডি। এবার এই ডিএক্স ডিওয়াই ডিজেড এবং ডি এগুলোর ভ্যালু থেকে আমরা বুঝতে পারবো যে সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে না কনসিস্টেন্ট হবে, ইউনিক সলিউশন থাকবে না ফাইনাইট সলিউশন থাকবে। তো চলো ওটা দেখে নেওয়া যাক কী করে বুঝবো। সো এইটা ধরো আমাদের ডি আছে। সো এই যে ডি এর যে ডিটারমিনেন্ট, এটা আমরা দুটো ভ্যালু পেতে পারি, একটা হচ্ছে নট ইকুয়াল টু 0, একটা হচ্ছে ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 হওয়া মানে কি ওর ইউনিক সলিউশন চলে আসবে, নট ইকুয়াল টু 0 হওয়া মানে কি ওর ইউনিক সলিউশন চলে আসবে। যখনই ডি এর ভ্যালু নট ইকুয়াল টু 0 চুপচাপ বলে দেবে ইউনিক সলিউশন, মানে কি সলিউশন আছে মানে এই কনসিস্টেন্ট সিস্টেম হয়ে গেল। এবার যদি তোমাদের ইকুয়াল টু 0 হয় তাহলে দুটা কেস হতে পারে, একটা কি, একটা তোমরা ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটা চেক করবে, তিনটার ভ্যালু যদি 0 হয় তাহলেই কি ওর ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আসবে। যদি তিনটার ভ্যালুই 0 হয় তাহলে কি ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আসবে, আর কি হবে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। আদারওয়াইজ কি হবে, নো সলিউশন, আদারওয়াইজ হবে তোমাদের নো সলিউশন, মানে কোনো সলিউশনই থাকবে না। মানে সাপোজ ধরো ডিএক্স ডিওয়াই 0 হলো বাট ডিজেড 0 হলো না, তাহলে কি হবে নো সলিউশন। আর নো সলিউশন মানে কি ইনকনসিস্টেন্ট সিস্টেম, বুঝতে পেরেছো। তো চলো এখানে এই পর্যন্তই ছিল কনসেপ্ট। এবার চলো ম্যাথে দেখা যাক, মানে যেই মেনের আমরা অঙ্ক প্র্যাকটিস করবো এবং তোমরা নিজেরাই করতে পারবে অঙ্কগুলো। সো তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, ফর দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 2x plus 4y plus 2az equals to b, x plus 2y plus 3z equals to 4, 2x minus 5y plus 2z equals to 8। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, মানে এখানে চারটা স্টেটমেন্ট দেওয়া হয়, চারটা স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক না তোমাদেরকে বের করতে হবে। এবার দেখো এইরকম অঙ্কগুলো মানে সবচেয়ে ভালো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কেননা একটা অঙ্কেই তোমাদের সবগুলো জিনিস চেক করতে হচ্ছে। সো ফার্স্টে আমরা কি করে নেবো, ফার্স্টে আমরা যে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আছে এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে নেবো। সো ম্যাট্রিক্স ফর্মে দেখতে পাচ্ছি এরকম হবে। এবার ম্যাট্রিক্স ফর্মেটে এইটা আমাদের কি হয়ে গেলো, এটা আমাদের হয়ে গেলো ডি ম্যাট্রিক্স, এটা আমাদের চলে এলো ডি ম্যাট্রিক্স। এবার কি বলেছে আমাদের অপশানগুলোতে, যে এটার ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে না ইনফাইনাইট ম্যানি সলিউশন আছে। এবার কার জন্য, এ এবং বি এর কোনো একটা ভ্যালুর জন্য। সো ফার্স্টে আমরা চেক করে নেব যে এর কত ভ্যালুর জন্য মড অফ ডি সমান 0 হবে, মানে মড অফ ডি ইকুয়ালস টু 0 করে আমরা এর ভ্যালু বের করে নেব। দিলেই যদি আমার এর ভ্যালু ওইটা হয় তাহলে আমাদের কি হবে ইনফাইনাইট ম্যানি সলিউশন আসার চান্স থাকবে, না হলে কি আমাদের ইউনিক সলিউশন হবে। তো চলো দেখে নেওয়া যাক। এই দেখো ডি এর ভ্যালুকে আমরা যদি 0 করি তাহলে আমাদের এর ভ্যালু কত আসছে, আমাদের এর ভ্যালু 3 আসছে। মানে যদি আমাদের এর ভ্যালু 3 হয় তাহলেই কি ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আসার চান্স থাকবে। মানে যদি এর ভ্যালু 3 হয় এবং আমাদের ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড সমান যদি 0 হয় তাহলেই কি ইনফাইনাইট ম্যানি সলিউশন আসবে, না হলে কিন্তু নো সলিউশন হয়ে যাবে। সো এবার
এ যদি 3 না হয় তাহলে কি আসবে, আমাদের ইউনিক সলিউশন আসবে। সো এখানে এ এর ভ্যালু দেখো 6 আছে, বি এর এখানেও এর ভ্যালু 8 আছে, মানে এই দুটোতে আমাদের কি আসবে, ইউনিক সলিউশন আসবে। হ্যাঁ, এখানেও বলেছে ইউনিক সলিউশন, এখানেও বলেছে ইউনিক সলিউশন, মানে কি এই দুটো অপশন আমার কারেক্ট, মানে এই অপশনটা আমাদের ঠিক আছে, এই অপশনটা আমাদের ঠিক আছে। আমাদের বের করতে হবে কোনটা ভুল অপশন। এবার কি বলেছে, ইনফাইনাইট মেনি সলিউশন হবে যদি এর মান 3 হয় এবং বি এর মান কিছু একটা হয়। এখানেও বলেছে ইনফাইনাইট মেনি সলিউশন হবে যদি এর মান 3 হয় এবং বি এর মান কিছু একটা হয়। সো এবার এর মান তো আমাদের 3 বেরিয়ে গেলো, এবার আমরা বি এর মান বের করাবো। বি এর মান কি করে বের করাবো, আমরা সাপোজ ডিএক্স বের করে নিচ্ছি, ডিএক্স বেরালে এবার বি এর মান বেরিয়ে যাবে। সো ডিএক্স ডিওয়াই ডিজেড 0 হলেই আমাদের কি ইনফাইনাইট মেনি সলিউশন আসবে। সো ডিএক্সকে আমরা 0 করে দিলাম, ডিএক্সকে 0 করলে আমাদের বি এর ভ্যালু কত চলে এলো, বি এর ভ্যালু 8 চলে এলো। সো বি এর ভ্যালু যদি 8 হয় তাহলে কি আমাদের ডিএক্স 0 হচ্ছে, বি এর ভ্যালু যদি 8 না হয় তাহলে কি আমাদের ডিএক্স 0 হচ্ছে না। মানে যেমন এখানে বি এর ভ্যালু তো আমাদের কত হচ্ছে, 6 হচ্ছে, মানে কি ডিএক্সটা 0 হচ্ছে না। ডিএক্স 0 না হওয়া মানে কি আমাদের এই কেসটা চলে আসছে, যে আদারওয়াইজ কেসটা চলে আসছে। আদারওয়াইজ মানে কি নো সলিউশন, ইনকনসিস্টেন্ট সিস্টেম। সরি, মানে এখানে তোমাদের কি হয়ে যাবে, যে বি এর ভ্যালু 6 হয়ে যাওয়া মানে এর নো সলিউশন হবে। এক্ষেত্রে কি হবে, নো সলিউশন। এবং এক্ষেত্রে কি হবে, বি এর ভ্যালু যেহেতু 8 আছে, এক্ষেত্রে ইনফাইনাইট মানে সলিউশন হবে, মানে এটাও ঠিক আছে তোমাদের। তাহলে আমাদের ভুল কোনটা আছে, ভুল হচ্ছে আমাদের ফার্স্টেরটা, যে এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন বলেছে কিন্তু এখানে নো সলিউশন হবে। তাহলে আমাদের অপশন হবে কোনটা, একেরটা হবে আমাদের রাইট অ্যান্সার। তারপর চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেনে আমাদের বলেছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে একটা, হ্যাজ ইনফাইনাইট মেনি সলিউশন দেন আলফা প্লাস বিটা। এবার ইনফাইনাইট মেনি সলিউশন কখন হয়, ইনফাইনাইট মেনি সলিউশন হওয়ার জন্য আমাদের কি করতে হবে, মড ডি ইকুয়ালস টু 0 হতে হবে, আরেকটা কি হতে হবে আমাদের, আরেকটা হতে হবে ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড সমান 0 হতে হবে। আগের অঙ্কটাতে যেরকম করলাম সেম রকম করবো, যে এখানে মড ডি ফার্স্টে 0 করবো। এবার ডি মানে কত হয়ে যাবে তোমাদের, এখানে ম্যাট্রিক্সটা আমি লিখছি, ম্যাট্রিক্সটা কত হবে, এখানে 1 2 1, তারপর এখানে কত হবে 1 5 2, তারপর কত হবে এখানে 1 আলফা আর 3। তো এর তোমরা ডিটারমিনেন্ট কত করবে, ডিটারমিনেন্টকে তোমরা 0 করবে, এবং ডিটারমিনেন্টকে যদি তোমরা 0 করো তাহলে ডিটারমিনেন্টকে 0 করলে আমাদের আলফার ভ্যালু কত আসছে, আমাদের আলফার ভ্যালু 8 চলে আসছে। সো আমাদের আলফার ভ্যালু চলে এলো 8, এবং বিটার ভ্যালু এখন কি করে পাবে, এবার বিটার ভ্যালু পাওয়ার জন্য এবার দেখো তোমাদের দুটো কন্ডিশন ছিল, একটা হচ্ছে মড ডি 0 করা, আরেকটা কি ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটাকে 0 করা। তো যে কোনো একটাকে 0 করলে আমাদের এখান থেকে বিটার ভ্যালু বেরিয়ে যাবে। তো আমরা ডিএক্সটাকে 0 করে দিলাম। সো ডিএক্স মানে কি, ডিএক্স মানে এই যে ফার্স্টের যে এক্স এর রোটা, এক্স এর রোয়ের জায়গায় আমাদের এই কনস্ট্যান্টগুলো বসে যাবে। কনস্ট্যান্ট কত, 6 বিটা আর 14, তো 6 বিটা আর 14 বসে গেল। আর এখানে তোমার এই যে আলফা ছিল, আলফার ভ্যালু আমাদের 8 বেরিয়েছিল, তো এখানে 8 বসলো। দিয়ে এটাকে যখন আমরা 0 করলাম তখন আমাদের বিটার ভ্যালু কত আসছে, 36 আসছে। সো বিটার ভ্যালু আমাদের 36 এলো। সো তাহলে আমাদের আলফা সমান 8 এলো, বিটা সমান কত এলো, 36 এলো। অ্যান্সার আমাদের কত চেয়েছে, অ্যান্সার আমাদের চেয়েছে আলফা প্লাস বিটা সমান কত হবে। সো আলফা প্লাস বিটা সমান আমাদের কত চলে আসবে, 8 প্লাস 36 মানে কত হবে তোমাদের 44। সো অ্যান্সার হবে আমাদের সি 44। বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, নেক্সট অঙ্ক আছে লেট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানেও সেম লিনিয়ার ইকুয়েশন একটা সিস্টেম আছে, এটা এটা এবং এইটা। এখানে কি বলেছে, বি ইনকনসিস্টেন্ট, মানে কি এটা ইনকনসিস্টেন্ট বলেছে। এবার ইনকনসিস্টেন্ট মানে কি, ইনকনসিস্টেন্ট মানে মড ডি সমান 0 হবে এবং কি হবে, যে ডিএক্স ডিওয়াই ডিজেড এর মধ্যে কোনো একটা 0 হবে না, মানে সাপোজ যে কোনো একটা এর মধ্যে 0 হওয়া যাবে না। সো আমরা ফার্স্টেই চেক করবো, ফার্স্টে তো মড ডি 0 হতে হবে, মানে ডিটারমিনেন্ট অফ ডি 0 হতে হবে। ডিটারমিনেন্ট অফ ডিটা ফার্স্টে বের করাবো। ডিটারমিনেন্ট অফ ডি কি করে বের করবো, আমরা এই ম্যাট্রিক্সটা ফার্স্টে আমরা লিখে নিচ্ছি। ম্যাট্রিক্স কত হবে আমাদের 1 এ, তারপর কত হবে মাইনাস এ, তারপর কত হবে আমাদের এখানে 2, এখানে হবে 1, তারপর এখানে 3 মাইনাস 1, তারপর এখানে হবে 1 2। এটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সটা। এর মড ভ্যালু আমাদের কত বের করতে হবে, এর ডিটারমিনেন্ট ভ্যালু আমাদের 0 বের করতে হবে। সো এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমরা বের করাই, হ্যাঁ এই যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করাই, ডিটারমিনেন্ট ভ্যালু আমরা যদি 0 বের করাই তাহলে আমরা এর ভ্যালু আমাদের কত আসবে, এখান থেকে আমাদের এর ভ্যালু চলে আসবে -7/2। এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করেছি এবং এখানে 2s মান -7 আসছে, s মান -7/2 আসছে। সো এবার তোমাদের দেখো এর ভ্যালু জানতে চাইছো তোমরা। এবার যদি মড ডির ভ্যালুটা যদি -7/2 না হয় তাহলে কি হবে, তাহলে ওই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবেই না, মানে ইউনিক সলিউশন চলে আসবে, কেন মড ডি 0 হচ্ছে না। আর এখানে যেহেতু তোমাদের বলেছে সিস্টেমটা ইনকনসিস্টেন্টই হবে,
তাহলে তোমাদের কি ডিএক্স ডিওয়াই ডিজেড এটা চেক করার দরকার নেই। এবং অপশান যেহেতু তোমাদের ম্যাচ করে আছে যে -7/2, এই জন্য তোমাদের কি এরপর ডিএক্স ডিওয়াই ডিজেড আর চেক করার দরকার নেই, যেহেতু কোশ্চেনে বলে দিচ্ছে ইনকনসিস্টেন্ট হবে। সো এবার যদি মানে ডিএক্স ডিওয়াই ডিজেডের যদি কোনো একটা মানে সবগুলোর ভ্যালু যদি 0 চলে আসে তাহলে কিন্তু কোশ্চেনটাই ভুল হয়ে যাবে। ওই জন্য বাই ডিফল্ট কোনো একটার ভ্যালু 0 হবে না, ওই জন্য সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে। তো তোমাদের এর ভ্যালু বেরিয়ে গেল -7/2, তো তোমাদের অ্যান্সার হয়ে গেল কত? অ্যান্সার হয়ে গেল অপশন ডি -7/2। সো আজকে পর্যন্ত এতটাই। এখান থেকে আশা করছি তোমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে কনসেপ্টগুলো ছিল ওগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে নিশ্চয়ই একটা কোশ্চেন তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ওটা করতে পারবে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। চলো।